রংপুর নগরীতে চলছে স্কুল কলেজের জায়গায় অবাধে ব্যবসা প্রতিষ্ঠান। কখনো বা ম্যানেজিং কমিটির নির্দেশে, আবার কখনো বা কর্মকর্তার মৌখিক কথাতে অথবা পেশি শক্তি খাটিয়ে। এমন চিত্র রংপুর জেলা জুড়ে। তবে জেলা প্রশাসন বলছে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। একদিকে ব্যবসা প্রতিষ্ঠান, অন্যদিকে স্কুল কলেজ। আর এই চিত্রই বলে দিচ্ছে কেমন যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের দিনকাল। রংপুর নগরীর বিভিন্ন স্কুল কলেজের জায়গায় গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি বহুতল মার্কেট। বছরের পর বছর অবৈধ এই কার্যক্রম চললেও নীরব কর্তৃপক্ষ। এদিকে স্থাপনা নিয়ে দুপক্ষের বিরোধ চলছে চরমে। দোকানের ভাড়াটিয়া আর মালিকের ঘটনায় বেরিয়ে এলো থলের বিড়াল। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সমাধান, বলছেন ভাড়াটিয়ার দাপটে দিশেহারা এই দোকান মালিক। দোকানটা আমি ভাড়া দিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে। তাদের মেয়াদ শেষ হচ্ছে গত বছর 30শে সেপ্টেম্বর, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও তারা দোকান ঘরটা ছাড়তেছে না। তারা বলতেছে আমরা থাকবো, এটা আমরা অবৈধভাবে দখল করে থাকবো। কি করবেন আপনি? বের হব না আমরা। তার জামানতের টাকাও শেষ হয়ে গেছে, উল্টো এখন ভাড়া না দিয়েই সে আছে, কিছুতেই সে বের হচ্ছে। অভিযোগ রয়েছে প্রায় 1 বছর পেরিয়ে গেলেও জোর করে দোকান দখলে রেখে কোনো কিছুর তোয়াক্কা না করেই একের পর এক অদৃশ্য ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে দখলকারী ভাড়াটিয়ারা। এ বিষয়ে কথা হয় তাদের সাথে। ডিডের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগের থেকে উনি আমাকে বলতেছে ডিড করতে হবে, ডিড করতে হবে। আমি বললাম না, ডিডের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে 2 মাস আগে আপনি বলতে পারেন, কিন্তু আপনি 6 মাস থেকে আমাকে জ্বালাচ্ছেন। আমি কিন্তু আমার আগের ডিড অনুযায়ী এখনো আমি ওনার কাছে মানে আমার জামানত হিসেবে আমি দেই না ভাড়া, এই ভাড়া দেই না, সেটাও আমি বলবো না। আমার ইচ্ছা করলেই তো ভাই আমরা যেতে পারি না। না ডিড শেষ হচ্ছে, তাতে কি হয়েছে? তবে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হবে শিগগিরই, বলছেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। অবৈধ কোনো জায়গায় আমার কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমার বক্তব্য একটাই, যে এই যে কার্যক্রম এটা অবৈধ, এটা উচ্ছেদ নথি প্রস্তুত করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং ইনশাআল্লাহ উচ্ছেদ হয়ে যাবে। রংপুর নগরীর কৈলাসরঞ্জন, রংপুর উচ্চ বিদ্যালয় এবং লালকুটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহ জেলার বিভিন্ন উপজেলার স্কুল কলেজের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে শিগগিরই, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।